আগে 100 টাকা তেলে আমাদের 1 সপ্তাহ চালাইতো ফুল ফ্যামিলি, 100 টাকা সরিষার তেল আইনে 1 সপ্তাহ যাইতো। সেই মানুষ এখন আপনারা সেই একই ফ্যামিলি 10 লিটার রোজার মাসে 15-20 লিটার তেল খায়, আর সে চিন্তা করে সে বলে সুস্থ থাকবে। মানে তার কল্পনা কিভাবে আসে এটা? ওই যে কল্পনা কি করে করে যে সে ভালো থাকবে? সে ভালো থাকার চিন্তাও বা করে কেন? সে তো চিন্তা করবে আমি রুগী হব, স্বপ্ন দেখবে তার হার্ট অ্যাটাক হচ্ছে, স্বপ্ন দেখবে তার রিং পড়াচ্ছে, কি আনন্দ, কত খুশি, স্বপ্ন দেখবে সে ইনসুলিন ফুটতেছে, কত মজা, এইসব স্বপ্ন দেখবে। সে সুস্থ হওয়ার স্বপ্ন দেখে কেন? নষ্ট খাইয়া সুস্থ হওয়ার স্বপ্নকে দেখবে কিভাবে? আপনারা কি বুঝতে পারতেছেন এটা? যে প্রয়োজনে আমি না খেয়ে থাকবো, সেটা খাওয়া, নষ্ট খাওয়ার চাইতে না খেয়ে থাকা অনেক বেটার। আর যখন খাবো তখন আমি একটু ভালোটা খাবো, তবে পরিমিত, খুবই কম। তা এখন যারা নিরেট মূর্খ বোকা তাদেরকে আপনি যতই বুঝান তে তো বুঝবে না, বরং সে নিজেকে রুগী বানাবে। এখন সে ইনসুলিন রেজিস্ট্যান্স সে জানে না, টেস্ট করাবে না, তারপর এত বড় রুগী হবে, এতগুলো সমস্যা হবে, হ্যাঁ, এটা সে পছন্দ করতেছে। আর এটা থেকে বেঁচে যাচ্ছে, সুস্থ থাকতেছে, সেটাই সে পছন্দ করতেছে না। তাহলে এখন আমাদের করণীয় কি? আপনারা যারা আজকে এসেছেন, আপনাদের করণীয় হলো আজকে আপনাকে যেই কথাগুলো বোঝানো হবে বা আমি যেটা বুঝালাম এটার উপরে আমল করা। আমলটা কি কি? আমি ব্যায়াম করব, বলেন আমি ব্যায়াম, ব্যাস এটাই আমল। বা আমি খেলাধুলা করব, বা আমি দৌড়াদৌড়ি করব, হটেবার, বা আমি প্রয়োজনে মাটি কাটবো। মানে যাদের সুযোগ সুবিধা আছে, গ্রামে থাকে, এই আপনি মাটি কাটেন না ইসমাইল ভাই? হ্যাঁ, আপনি লাকড়ি ছেড়েন, আপনি মাটি কাটেন। হ্যাঁ, তা আমরা প্রয়োজনে যাদের সুযোগ আছে গ্রামে মাটি কাটবে, লাকড়ি চলবে, মানে কায়িক শ্রম, তাইলে সে আর জিমে যে টাকা দেওয়া লাগলো না, আর আরও টাকা বাঁচলো। মানে বুঝেন না কথা? আমি চিন্তা করতেছি নতুন একটা জিম চালু করব আমি, বুঝছেন? মানে একটা ওই যে রিসোর্টের মতো, সেখানে জিম হিসেবে আপনি ঢেকি পারাবেন। আমার কথা, আমার ধানও বানা হইলো, আপনারও টাকা দিতে হবে না, আপনারও টাকা দিতে হবে না, বুঝতে পারছেন? আমিও আপনাকে টাকা দিব না, আর আপনারও জিমে ভর্তি হওয়ার জন্য টাকা দিলাম। মানে আমি যে ঘাম জড়াইতেছি কারো তো কোনো লাভ হইতেছে না, আমি যা ঘাম জড়াইতেছি, বুঝছে? তো এমন একটা সিস্টেম চালু করতে হবে যেখানে ঘাম ঝরাইলে লাভ হয়। বুঝতে পারছেন? আপনি ঘানি ঘুরাইলেন মনে করেন, তো আমার ঘানি থেকে তেল বেরোলো, আপনারও টাকা দিতে হবে না, আমারও টাকা দেওয়া লাগবে না। যে আপনি 15 মিনিট করে ঘানি ঘুরাবেন, তা আপনার দরকার ঘাম ঝরানো, আপনি ঘানি ঘুরান। আমার কথা বুঝতে পারছেন? বা কাটেন, হ্যাঁ, বা আপনি কোদাল কোপান, বুঝতে পারছেন? আপনার সুযোগ দেওয়া হবে, 15 মিনিট করে আপনি কোদাল কোপাবেন। হ্যাঁ, কিন্তু আপনাকে আমরাও কিছু দিব না, আপনারও কিছু দেওয়া লাগবে না, এরকম একটা জিম বানাইতে হবে, বুঝছেন? হ্যাঁ, যেখানে মানে প্রতিটা মানে কাজের ভিতর থেকে মানে কিছু প্রোডাক্টিভ কিছু বের হয়ে আসবে। যেমন ঢেকি পাড়াইলে কিছু ধান বানা হবে, হ্যাঁ, এটা কিছু ঘুরাইলে টুরাইলে কিছু একটা হবে, হ্যাঁ, বা ধান মলম দেওয়া কন, বা ওই যে সরিষার তেল বাইর করা কন, ঘানি টানলো মনে করেন। সোজা কথা হচ্ছে মানে একটা কিছু করতে হবে যেখানে পরিচয়। আমরা কি করতেছি? টাকা দিয়ে জিম করতেছি, ঘাম জড়াইতেছি, টাকা দিয়ে ঘাম জড়াইতেছি, কিন্তু এতে কারো লাভ হইতে আছে না। আগে মানুষ ঘাম ঝরাই অর্থ উপার্জন করত, আর এখন সে টাকা দিয়ে ঘাম ঝরায়। মানে বুঝছেন ভাই, আপনার ওখানে একটু ঘাম ঝরাবো, আমি টাকা দিতেছি, তো টাকা দিয়ে ভর্তি হয়ে ঘাম ঝরায়। কায়িক শ্রম করলে খাইলে কিছু হয় না, কারণ কি একজন কৃষক 12-14 ঘন্টা কাজ করে 1.5-2 গামলা ভাত খেলে তার কোনো ডায়াবেটিস বাড়ে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই জন্য কায়িক শ্রম কর, তবে সাদা ভাত না। তারা খাইতে হলো ন্যাচারাল খাবার, তারা খাইতে হলো তাদের নিজেদের উৎপাদিত ফসল, প্রাকৃতিকভাবে উৎপাদিত, ঢেকি ছাটা, সেগুলো। বুঝতে পারছেন? তাহলে এখনকার জমিতে তো কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইডে ভরে গেছে, যার ফলে প্রবলেম। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।